মোস্ট ওয়েলকাম টু অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। ইয়েস, অবশেষে যে জবটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে 2024-এ। সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে জানো? 39,000 প্লাস 481টা, 39,481টা ভ্যাকেন্সি রয়েছে 2024-এ। এমন ভ্যাকেন্সি সমেত তো আমার মনে পড়ে না কোনো জব নোটিফিকেশান বের হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান বের হয়েছে, অ্যাপ্লাই ডেট দেওয়া হয়েছে, বাংলা ভাষা পরীক্ষা দিতে পারছো, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। সুতরাং এর থেকে বেটার অপরচুনিটি আর হতে পারে না। যদি তুমি কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান করছো বা কোনো গভর্নমেন্ট জব খুঁজছো, তাহলে তোমার জন্য বেস্ট অপরচুনিটি। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, এসএসসি, সিজিএল, এমটিএস, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, রেলওয়ে এনটিপিসি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এসএসসি জিডি, আমাদের কাছে ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও, তার আগে তোমাদেরকে বলবো তোমরা একটু জেনে নেও যে কর্মবার্তা অনলাইনে নোট কেমনটা কমন পড়ে থাকে, এটা তোমরা জাস্ট জেনে নাও। কেন আমরা সবসময় চেষ্টা করি বেটার থেকে বেটার করতে, ঠিক আছে? সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেসটা এতটা হাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, ভালো একটা রেসপন্স পাবে, ঠিক আছে? চলো আমরা যে জব নোটিফিকেশানটা আলোচনা করছি সেটা হলো এসএসসি জিডি 2024-25। ইয়েস, এসএসসি জিডির 2024-25-এর সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে। সর্বমোট ভ্যাকেন্সি হলো 39,000 ভ্যাকেন্সি রয়েছে। ইয়েস, তোমরা বিলিভ করো যে অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি কিছুদিন আগে একটি শর্ট নোটিশ বের হয়েছিল, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে সেপ্টেম্বরের 5 তারিখ অফিসিয়াল নোটিশ জারি হবে। ইয়েস, সেপ্টেম্বরের 5 তারিখ অফিসিয়াল নোটিশ জারি হয়েছে, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 39,481টা ভ্যাকেন্সি রয়েছে। ইয়েস, মেল এবং ফিমেলদের জন্য। সবচেয়ে বড় কথা হলো কি জানো? তুমি তোমার মাতৃভাষায় বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। একটি মাত্র পরীক্ষা এখানে হচ্ছে। ক্লিয়ার? চলো আমরা ডিটেলস আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আমি একবার করে বিশাল বড় নোটিফিকেশান, 73 পেজের নোটিফিকেশান, মেন পয়েন্টগুলো যেগুলো তোমাদের দরকার সব কিছু আমি আলোচনা করছি। তুমি ঠান্ডা মাথায় একটু ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো, প্রথম তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কবে থেকে? 5/9/2024 থেকে, মানে 5 তারিখ থেকে, আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। কিভাবে অ্যাপ্লিকেশান করবে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, লিঙ্ক কোথায় পাবে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখান থেকে তুমি ডাইরেক্ট আবেদনটা করে নিতে পারবে। লাস্ট ডেট কবে? 14/10/2024, ঠিক আছে? 14/10/2024 হলো তোমাদের লাস্ট ডেট। সুতরাং তোমার হাতে ভালো সময় রয়েছে, আরামসে আবেদনটা করে নেবে, ঠিক আছে? তারপরে ফর্ম কারেকশানের ডেট রয়েছে, এগুলো দেখে নেবে। তোমাদের এক্সামটা যেটা কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে, সিবিটি এক্সাম হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025-এর মাঝামাঝি সময়ে হবে। পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আমরা তো তোমাদের কাছে জানিয়েই দেবো, ঠিক আছে? চলো, তারপরে তোমাদের মেন পয়েন্ট আর কি রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। পে স্কেলটা, যাই হোক, পে স্কেলটা ম্যাটার করে না। তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ভালো একটা স্যালারি পাচ্ছ, 18,000 থেকে 56,900 টাকা স্যালারি পাচ্ছ। এটা বেটার জব, এটা বলার অপেক্ষা রাখে না। চলো, পোস্ট হলো কি? কনস্টেবল জিডি পোস্ট, ঠিক আছে? কনস্টেবল জিডি পোস্টের মধ্যে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য, মেলদের জন্য 35,612টা ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য রয়েছে 3,869টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তারপরে কোন কোন ফোর্সে নিয়োগ করা হবে? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবিতে নিয়োগ করা হবে। কোন ফোর্সের মধ্যে কতটা ভ্যাকেন্সি এখানে ডিটেলস দেওয়া রয়েছে, সেটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? যেমন বিএসএফের মধ্যে মেলদের ক্ষেত্রে 13,306টা, সিআইএসএফের ক্ষেত্রে 6,430টা এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে বিএসএফে 2,348টা। এইভাবে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো ফোর্সের যতগুলোর আমি নাম বললাম সবগুলোর ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 35,612টা।
মেলদের জন্য, ফিমেলদের জন্য হলো 3869টা। তোমরা যদি ডিটেলস দেখতে চাও এটা একটু ডিটেলস দেখে নেবে, আমি ভিডিওতে আর বলছি না, টাইম অনেক লাগবে, ঠিক আছে। এই নোটিফিকেশানটা আমি কোথায় পাবে তোমরা, আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা সকলেই জানো, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে নেবে। যারা টেলিগ্রামে জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা লিঙ্ক ছাড়াও তুমি টেলিগ্রাম অ্যাপ যদি তোমার কাছে থাকে, সেই অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, দেখবে 11,000-এর উপরে ক্যান্ডিডেট তোমাদের সাথী ভাইরা রয়েছে, এখানে তুমি জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে, ঠিক আছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আমাদের রয়েছে, সেখানেও জয়েন করে নেবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের মেন যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে সামনে তুলে ধরছি। এজ লিমিট তোমাদের নর্মালি লাগছে 18 থেকে 23 বছর। নর্মালি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর, যা তোমাদের হিসাব হবে 1/1/2025 ডেট অনুসারে হিসাবটা হবে। তোমাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, এর মধ্যে যদি হয় তুমি যোগ্য, ঠিক আছে, দেখে নেবে। আর SC STরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তুমি ডেটটা হিসাব করে দেখে নেবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের আমি আবার বলছি, মেন পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো তোমাদের প্রয়োজন। তারপরে তোমাদের এখানে রয়েছে আর এডুকেশান কোয়ালিফিকেশান, ঠিক না। এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, হ্যাঁ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে, এবং 1/1/2025 মধ্যে যদি তোমাদের মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এরপরে হলে কিন্তু এটা হবে না, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, তাহলে এই তুমি জানতে পেরেছো, কোয়ালিফিকেশান জানতে পেরেছো, ভ্যাকেন্সি কতটা এটাও তুমি জানতে পেরেছো। এখন তোমার জানতে হবে কি, তোমার যে হাউ টু অ্যাপ্লাই যে SSCর অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তুমি অ্যাপ্লাই করে নেবে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। চলো, এখন তুমি নিজের ভাষায়, যে বাংলা ভাষা তুমি এখানে রয়েছে, তোমার ভাষা তুমি বাংলা ভাষায় এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। কমেন্টস করবে না যে দাদা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে কিনা, ইয়েস, বাংলা ভাষা দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের শুধুমাত্র 100 টাকা লাগছে, আর SC ST ফিমেলদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে, 100 টাকা শুধু লাগছে, দেখে নেবে। চলো, তারপরে রয়েছে, তারপরে তোমাদের এখানে রয়েছে, আমি মেন পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এক্সাম সেন্টার তোমাদের জন্য যারা রয়েছে, ত্রিপুরায় আগরতলাতে এক্সাম সেন্টার তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। এখানে নোটিফিকেশানে মেনশন রয়েছে, পরবর্তী সময়ে যদি তোমাদের আউট স্টেটে এক্সাম সেন্টার দেয় তাহলে তো এটা কিছু করার নেই, বাট গত বছর কিন্তু আউট স্টেটে অনেকের এক্সাম সেন্টার পড়েছে, বাট ফর্ম ফিল আপের সময় বা এটা কিন্তু নোটিফিকেশানে তারা বলে দিয়েছিল যে ত্রিপুরার এক্সাম সেন্টার আগরতলায় হবে, ঠিক আছে। যাই হোক, এটা পরের কথা, গতবার হয়েছে, এবার হবে এমন তো কোনো কথা নেই না, এটা তোমার ভেবে লাভ নেই, ঠিক আছে, নেগেটিভ চিন্তাধারা করে লাভ নেই, ঠিক আছে। চলো, এখন তুমি যে পরীক্ষা দেবে, তোমার সিলেকশন কীভাবে হবে, প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর হবে TST, তারপর হবে PET। লিখিত পরীক্ষা হলো মেন ফার্স্ট যেটা তোমাকে দিতে হবে, সেটার সিলেবাসটা তুমি দেখে নাও। প্রথমে তোমাকে কী থাকছে তোমাদের সিলেবাসের মধ্যে, ঠিক আছে। তুমি একটি কোশ্চেন তোমাদের 80 মার্কে তোমাকে এক্সাম দিতে হচ্ছে, ঠিক না, 80 না 160 মার্কে তোমাকে এক্সাম দিতে হচ্ছে। এখানে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স 20টি কোশ্চেন, ম্যাক্সিমাম মার্ক কত 40, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোশ্চেন, 2 করে সবটি কোশ্চেন মান 40, এবং এলিমেন্টারি ম্যাথ 20টি কোশ্চেন 40, এবং ইংলিশ হিন্দি 20টি কোশ্চেন 40। ইংলিশ বা হিন্দি যে কোনো একটা তুমি ফর্ম ফিল আপের সময় চুজ করে নেবে, তাহলে 160 নাম্বার তোমাকে এক্সাম দিতে হচ্ছে। তার জন্য সময় তুমি কত পাচ্ছ, 60 মিনিট, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে 160 নাম্বার তোমাকে এক্সাম দিতে হচ্ছে, ঠিক আছে, মনে রাখবে। এটাই তোমাদের মেন, এটার জন্য এখন থেকে প্রিপারেশন করো। আর এই দেখো, সব অল ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। তার জন্য তো আমরা তোমাদের কাছে রয়েছি, ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, তোমরা নিয়ে পড়তে পারো, ভালো একটা রেসপন্স পাবে। কারণ গত বছরও তোমরা দেখেছো SSC GD যারা এক্সাম দিয়েছে আমাদের থেকে ভালো একটা রেসপন্স পেয়েছে, খুব অনেক হিউজ পরিমাণে স্টুডেন্ট রিটার্ন কোয়ালিফাই করেছে আমাদের থেকে নোট নিয়ে, ঠিক আছে। চলো, নেক্সট তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, হ্যাঁ, 0.25 নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে, 0.25 নেগেটিভ মার্ক রয়েছে। তাহলে তুমি বুঝতে পেরেছো। এখন তোমাদের যে PST ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা তোমাকে কী লাগবে সেটা তুমি একটু দেখে নাও। ডিটেল সিলেবাসটা এখানে টপিক ওয়াইজ রয়েছে, যদিও আমরা অন্যদিন ডিসকাস করে দেবো, না হলে আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে চাও পড়তে পারবে, এখানে ডিটেলস আমরা সব কিছু দিয়ে দিয়েছি। চলো, নেক্সট হলো তোমাদের কি, যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, হ্যাঁ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের রয়েছে মেলদের কাছে 5 কিলোমিটার 5 কিমি রান 24 মিনিটে, ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 8.5 মিনিটে, হ্যাঁ, এবং তোমাকে যে 1.6 কিমি ইন 7 মিনিটে যেটা রেস রান, এবং 8 মিটার ইন 5 মিনিটে, ঠিক আছে। এটা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা তুমি দেখে নাও, হ্যাঁ, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা যেটা হাইট তোমাদের কতটুকু লাগছে দেখো। তোমাদের বলে দিই আমি, যারা ত্রিপুরা থেকে বিলং করছো, হ্যাঁ, ত্রিপুরা থেকে বিলং করছো, জেনারেল প্রার্থীরা তোমাদের 162.5,
162.5 কিলোমিটার লাগছে হাইট ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে লাগছে 152.5, ঠিক আছে। এবং যারা শিডিউল ট্রাইব রয়েছে ত্রিপুরা থেকে, তোমাদের লাগছে 157 ছেলেদের, এবং মেয়েদের লাগছে 147, ঠিক আছে। ভালো করে তোমার ভিডিওটা পোস্ট করে হলো ভালো করে দেখে নাও, ঠিক আছে। এই হলো তোমাদের হাইট লাগছে, হ্যাঁ। আর তেমন একটা কিছু নেই এখানে, সব কিছু আমি আলোচনা করে দিয়েছি। চলো, আর চেস্ট লাগছে, চেস্ট হলো ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, 80 লাগছে নর্মালি, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার মানে 85 লাগছে, ঠিক আছে। চলো, তাহলে আশা করি তুমি সব কিছু বুঝতে পারছো, আর কিছু ডাউট নেই। এক্সাম সেন্টার ত্রিপুরাতে হচ্ছে, বাংলা ভাষা পরীক্ষা দিতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগছে। জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর লাগছে, SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর রিল্যাক্সেশন পাচ্ছ, এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এক্সাম সিলেবাস কী কী সেটাও বলেছি। এখন ফার্স্ট তোমার করতে হবে কি, এক্সামের জন্য প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। ভালো করে এক্সামের জন্য প্রিপারেশনটা তুমি সেরে নাও, ঠিক আছে। অলওয়েজ আমরা তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করব। তোমরা শুধু আমাদের উপর বিশ্বাসটা রাখো, এবং নতুন দর্শকরা দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারগুলোর আমাদের ট্র্যাক রেকর্ডগুলো দেখো তোমরা, আমরা যেটুকু সম্ভব এতটুকু হেল্প করবো, এবং খুব শীঘ্রই তোমাদের জন্য ম্যাথ রিজনিংয়ের ক্লাসও আমি শুরু করছি।